গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে ঘোষ দুধ দিয়ে গেছে আর মাসি দুধটা রেখে দিয়েছে। আমি দুধটা এখন কড়াইয়ে ঢেলে গরম করে নেব আর পাশে একটা বাটিতে নিয়ে নেব, কারণ চা বানাবো। তো দুধগুলো নিয়ে আর দুধটা দিতে আসে ওই 10টা নাগাদ। আর আমি ঘুম থেকে আজকে উঠেছি কখন জানো, 12টার সময়। তো তখন উঠে দুধটা গরম করছি আর নিজের জন্য চা বসাবো বলে দু জায়গায় রাখছি। আর মাসি এখনও ঘুমিয়ে আছে, মাসিকে চা বানানোর পরে ডাক দেবো। ঠিক আছে, চলো চাটা বানিয়ে নিয়ে আসি আর দুধটা গরম বসিয়ে দিয়ে আসি। এই দেখো চাটা বানানো হয়ে গেছে, তো চাটা আমি ছেঁকে নিচ্ছি। ও সরি, আজকে মাসি চা খাবে না। তো মাসিকে জিজ্ঞাসা করেছিলাম যে তুই চা খাবি, বললো না আমি খাবো না, আমি সকালবেলা মানে খেয়েছি, তো আমি এখন আর চা খাবো না। তার জন্য আমি নিজের জন্য চা বানিয়ে চাটা খাই। চলো আবার পরে দেখা হচ্ছে। চাটার কালারটা কি মিষ্টি এসেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো খুব সুন্দর না? আর এই যে দেখতে পাচ্ছ, একে আমি বললাম না কালকে পেয়েছিলাম, বললাম যে বেঁচে থাকলে নেক্সট ভিডিওতে দেখাবো, বেঁচে আছে। তো ওকে আমি এইভাবেই দুধ খাওয়াচ্ছি আর মনে হচ্ছে বেঁচে যাবে। যদি বেঁচে যায় বড় হলে তোমাদেরকে দেখাবো, আর কোনো ভিডিওতে তোমরা ওকে দেখতে পাবে না। ঠিক আছে, বড় যেই হবে তখন আবার একে দেখাবো। তো চলো আমি এইভাবেই মানুষ করি, আর যদি মারা যায় কখনো তা হোক তখন আবার দেখাবো, কিন্তু খুব করে যত্ন করছি, মারা যেতেই দেবো না। আর দেখতে পাচ্ছ খাচ্ছে, কিন্তু দেখো দেখো ওই দেখো দেখো, যেই দিচ্ছি মুখের গোড়ায় দুধ তখনই খাচ্ছে। চলো আমি ডাল আর ভাতটা বসিয়ে দিচ্ছি। আজ রান্না করবো ডাল, ভাত আর ডিম ভাজা। তো চলো 2 গ্লাস চাল নিয়ে নিচ্ছি। চালটা আমি নিয়ে তারপর ধুয়ে নেব। 2 গ্লাস চাল নিই, তাও আমাদের বেশি হয়ে যায়, তাই ভেবে রেখেছি পরের দিন থেকে কম নেব। তো চালটা আমি এবার ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিচ্ছি, তারপর ডালটাও ধুয়ে নিয়েছি। চলো এবার রান্নাঘরে নিয়ে যাওয়া যাক। আর তারপর গিয়ে মাসিকে ডেকে দিলাম। মাসি বলছি ওঠ ওঠ ওঠ। তারপর ওঠার পরে ও নিজেই বিছানা গোছাতে লেগে গেছে। দেখো সারাদিন তো কাজ করে, মানে ও সত্যিই তাই। তারপর দেখো ঘুম থেকে উঠে ও বিছানাটা তুলছে, আর আমি ভাবছি যে তাহলে ওই তুলছে, তাহলে ভিডিও করি। আমি ভাবলাম আমি তুলবো, তখন ওই তুলছে ভালো করে। দেখো সুন্দর করে বিছানাটা তুলছে। আর ঘুমিয়েছিল। আর ও কখন ওঠে জানো, 5টার সময় উঠে কাজ মাজ করে তখন দিদাবাড়ি যায়। দিদাবাড়ির থেকে এসে আবার এখানটায় 10টার সময় দিদাবাড়ির থেকে আসে, এসে ঘোষের কাছ থেকে দুধ নেয়। তারপরে আবার কিছুক্ষণ থেকে 2টোর সময় আবার দিদাবাড়ি যায়, আবার 4টের সময় চলে আসে আমার কাছে, সারা রাত থাকে। আবার সকাল 5টার সময় উঠে 8টার সময় যায়, আবার 10টার সময় চলে আসে। চলো আমি আমার মাসির হিস্ট্রি তো বলেই দিলাম। আর ততক্ষণে মাসি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিল। আমারও ভালো লাগছে, মানে আমার সব কাজই তো হয়ে যায়, ও সব কাজই করে ফেলে, মানে একটা কাজ বলে না। বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁটও দিয়ে দিচ্ছে। চলো আমি দেখাচ্ছি বিছানাটা গোছানোর পরে কেমন লাগছে। এরকম লাগছে। আর আমার মনে হয় এতক্ষণে ভাতটাও হয়ে গেছে। চলো দেখি। তো এই তো ভাতটাও আমি উপর দিয়ে দিচ্ছি, মানে উপর দিচ্ছি বলতে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো ভাতের ফ্যানটা ঝরাই ততক্ষণ দেখি এবার ডালটা সেদ্ধ হয়েছে নাকি। ডালটা অনেকক্ষণ সেদ্ধ বসিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে যে ফোড়নও দিয়ে নিয়েছে, যে ডালটা হয়ে গেছে। আমি এবার ঢেকে রেখে ডিম ভাজতে যাব। তো ডিম ভেজে নিয়ে এসে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই যে ভাত, ডাল আর ডিম ভাজা। তারপর মাসি তো চলে গেছে, 2টো বেজে গেছে। মাসি দিদাবাড়ি গেছে। আমি এখন একা একা বসে বসে কি করব, ল্যাদ খাচ্ছি, মানে ঘুমাচ্ছি। তারপরে ঘুমিয়ে 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 ভাবছি কি করব। অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পরে ভাবছি যে কি করা যায়। তারপরে ভাবছি স্নানটা করে আসি, করে এসে ল্যাদ খাই, তাই না? স্নানটা করে এসে ল্যাদ খেলে তো ভালো। তার আগে ভাবলাম যে আমি ওকে একটু খাইয়ে দিই, কারণ বললাম আজকের ভিডিওটাই দেখাবো ওকে ওর খাওয়ানোটা। তাই ওখানে বসে বসে ঘুম থেকে উঠে অনেকক্ষণ ঘুমানোর পরে, একটা লম্বা ঘুম দেওয়ার পরে আমি ওকে দুধ খাওয়াচ্ছি।
খাওয়ানোর পরে তারপরে যাব আমি স্নান করতে। তো গরম দুধটাই খাওয়াই। আমি হচ্ছে সার্চ করে নিয়েছিলাম ইউটিউবে যে কি খাওয়াবো বা কি, বললো গরম মোটা দুধ খাওয়াতে হবে, মানে পাতলা দুধটাও পেটে থাকবে না, তাই গরম দুধটা খাওয়ানোর পরে আমি এবার স্নান করতে যাব। তো চলো স্নান করে আসি। এই যে আমি স্নান করার জন্য গামছা নিয়ে নিয়েছি, গামছা নিয়ে আমি স্নান করতে যাব। এবার চলো আবার স্নানের পরে দেখা হচ্ছে। এই যে আমি স্নান করে ভাত বাড়তে চলে এসেছি, ভাত বেড়ে ভাতটা খেয়ে নেবো। আর মাসিকে জিজ্ঞাসা করলাম তুই কি খাবি, বলো না আমি খাবো না। ওকে যখনই জিজ্ঞেস করি ও বলে খাবো না, কিন্তু মাঝে মাঝে দিলে আবার খাই। তো তখন বললো খাবে না, আমি তার জন্য নিজের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর ডিম ভাজা নিয়ে নিয়েছি। তারপরে একটা লম্বা ঘুম দেবো খেয়ে দিয়ে। এই যে দেখতে পাচ্ছ সন্ধেবেলা চা খাচ্ছি মাসি আর আমি, একটা লম্বা ঘুম দেওয়ার পরে সন্ধেবেলায় চা খাওয়ার সময় একবারে দেখা করছি তোমাদের সাথে। চলো চাটা খেয়ে জানলার পাশে বসে বসে বেশ ভালো লাগে, জানলাটা খোলা থাকে তো আমার বেশ ভালো লাগে, মানে চাটা খাওয়ার পরে ওখানেই ল্যাদ খাচ্ছিলাম। তারপরে দেখো এই 10টার সময় জানালা সব বন্ধ করে এবার ভাত বেড়ে নিয়েছে আমার আর মাসির। ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে। সারাদিন ল্যাদ খাওয়ার পরে কোন মানুষটার ঘুম পায়? আমার 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 ঘুম পায়। ঠিক আছে, চলো আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আজকের জন্য বাই।